সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম যে আজকে বাচ্চাদের টিচারকে ইফতারি করাবো। সো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তারপর যেই ভাবা সেই কাজ, আমি সর্বপ্রথম বাজারে চলে গেলাম, কারণ আমার বাসার সকল সবজি ফুরিয়ে গিয়েছে। তাই কিছু সবজি নিয়ে আসলাম। রমজান মাসে এমনিতেই বেশি সবজি চলে না, তাই অল্প কিছু সবজি এনেছি পুরো সপ্তাহে খাওয়ার জন্য। রোজা রেখে প্রতিদিন বাজারে যেতে ভালো লাগে না, তাই পুরো সপ্তাহের জন্য সবজি নিয়ে এসেছি। সর্বপ্রথম আমি বাজারগুলোকে গুছিয়ে নিচ্ছি। আজকে বাজারে এনেছি বেগুন, পেঁপে, শসা, করলা এবং সাথে ছিল পাট শাক। পাট শাকটা ডাল দিয়ে রান্না করলে আমার বাচ্চাদের খেতে বেশ ভালো লাগে। বেশ কিছু টমেটো এনেছি, কারণ টমেটোর সিজনে টমেটো থাকবে না সেটা তো হতেই পারে না। তরকারিতে টমেটোটা দিলে খেতে বেশ ভালো লাগে এবং তরকারির কালারটাও খুব সুন্দর হয়। এবং ইফতারের জন্য কিছু ফ্রুটস এনেছি, একটা তরমুজ এনেছি, কিছু মালটা এবং কিছু আপেল এনেছি, সাথে জিলাপিও এনেছিলাম। তরমুজটা কিন্তু খুব লাল হয়েছে, খেতেও কিন্তু খুব অসাধারণ ছিল। তবে আমি তরমুজ কখনোই খাই না। আমার বাচ্চা এবং আমার মায়ের তরমুজ খুব পছন্দ। আমার দুই বাচ্চা এবং মায়ের জন্য বাসায় তরমুজটা আনা হয়, ওদের খুবই পছন্দ। আমার বাচ্চা এবং আমার মা তরমুজটা খেয়ে বলেছে তরমুজটা যেমন দেখতে লাল হয়েছে, খেতেও কিন্তু নাকি খুব মিষ্টি হয়েছিল। বাজারগুলোকে গুছিয়ে রেখে তারপর আমি ইফতারির আয়োজনটা শুরু করে দেবো। আমি ছোলা ভুট্টা বাগার দেওয়ার জন্য তেল, পেঁয়াজ, হলুদ, লবণ, মরিচ দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে, এখন আমি রোজা শুরুতে অনেকগুলো ছোলা বুট সেদ্ধ করে ডিপে রেখে দিয়েছিলাম, সেখান থেকে নামিয়ে আমি ছোলা ভুট্টা বাগার দিয়ে নিচ্ছি, কারণ প্রতিদিন ছোলাটা সেদ্ধ করতে আমার কাছে ঝামেলা মনে হয়। ছোলাটা আমার হয়ে গিয়েছে, এখন আমি তরমুজটা কেটে ফ্রিজে রেখে দেবো, কারণ তার সময় ঠান্ডা ঠান্ডা ফলটা খেতে বেশ ভালো লাগে। তরমুজটা ফ্রিজে রেখে দিলে কিন্তু তরমুজের মিষ্টিটা আরো দ্বিগুণ বেড়ে যায় এবং খেতেও ভালো লাগে। তরমুজ কাটা হয়ে গেছে, তরমুজটা ফ্রিজে রেখে এখন আমি আপেল মালটাগুলো কেটে নিচ্ছি। আপেল মালটাগুলো কেটে ফ্রিজে রেখে দেবো। আপেলগুলো কেটে খুব ভালো করে ট্রেতে সাজিয়ে ফ্রিজে রেখে দিয়েছি, এখন মালটাটা কেটে নিচ্ছি। দেখতে দেখতে রোজাগুলো শেষ হয়ে যাচ্ছে। আজ 24 রমজান। আমার কাছে সারা বছরের চেয়ে রমজান মাসটা খুব ভালো লাগে, বিশেষ করে রমজান মাসের ইফতার আয়োজনটা অনেক ভালো লাগে। মালটা কাটা হয়ে গেছে, মালটাগুলো আমি ট্রেতে সাজিয়ে ফ্রিজে রেখে দেবো। আপেল মালটা যে কোনো ফলই ঠান্ডা ঠান্ডা খেতে বেশ ভালো লাগে। এখন শরবতটা গলিয়ে রেখে দেবো। শরবতটা অবশ্য আমি গোলাচ্ছি না, আজকে শরবতটা আমার ছেলে বানাচ্ছে। রোজার মাস আসার পর থেকে প্রতিদিনের ট্যাঙের শরবতটা ছেলে এবং মেয়ে দুজনে মিলেই বানায়। তো ট্যাঙের শরবতটা আজকে আমার বাবাজান বানাচ্ছে। শরবত বানানো হয়ে গিয়েছে, এখন শরবতটা ফ্রিজে রেখে দিয়েছি। পেঁয়াজ বানানোর জন্য পেঁয়াজের ডালটা মেখে রেডি করে এক সাইডে রেখে দেবো। আজকে আমি বানাবো আলুর চপ, পেঁয়াজু, বেগুনি, ডিমের চপ। পেঁয়াজুর ডালটা ব্লেন্ডার করে নিয়েছে। ব্লেন্ডার করার সময় আমি কাঁচামরিচটাও ডালের সাথে ব্লেন্ডার করে নিয়েছি। এখন এর ভিতরে হলুদের গুঁড়ো, লবণ দিয়ে খুব ভালো করে মেখে আমি এক সাইডে রেখে নেবো। ডালটা আমি মেখে নিয়েছি, এখন ডালটা এক সাইডে রেখে সর্বপ্রথম আমি আলুর চপ গুলো ভেজে নেবো। আলুর চপ, ডিমের চপ, বেগুনি এগুলো একটু ডুবো তেলে ভাজতে হয়, তাই আমি শুরুতে ডিমের চপটা ভেজে নেবো। ডিমের চপটা দিয়ে দিয়েছি, এখন উল্টে পাল্টে ডিমের চপগুলো ভেজে নেবো। ডিমের চপ ভাজা হয়ে গেছে, চপগুলো উঠিয়ে নেবো। ডিমের চপগুলোকে খুব ভালো করে তেল জড়িয়ে উঠিয়ে নিয়েছি। এখন আমি আলুর চপগুলো দিয়ে দিয়েছি। আলুর চপগুলোকে উল্টে পাল্টে খুব লাল করে ভেজে নেবো। আলুর চপগুলো ভাজা হয়ে গেছে, এখন তেলটা খুব ভালো করে জড়িয়ে তুলে নিয়েছি। এরপর আমি বেগুনিগুলো ভেজে নেবো। বেগুনিগুলো চুলায় দিয়ে দিয়েছি, এখন উল্টে পাল্টে বেগুনিগুলো ভেজে নেবো। দেখুন আজকের আলুর চপ, পেঁয়াজ, বেগুনিগুলো কিন্তু ফুলে বেশ সুন্দর হয়েছে। বেগুনিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি অফ ক্যামেরাতে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। ইফতারের আর বেশি সময় নেই, তাই এত আয়োজন ভিডিও করতে গেলে একটু সময়টা বেশি লাগে, তাই আমি অফ ক্যামেরাতে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। আমি ডাইনিং টেবিলের জন্য বেশ কিছু ম্যাট কিনে এনেছিলাম। সর্বপ্রথম আমি ম্যাটগুলোকে টেবিলে বিছিয়ে নেবো, তারপর আমি পেঁয়াজও ভাজা হয়ে গেছে, এখন ইফতারের আয়োজনগুলো করে নেবো। আমি ফ্রিজ থেকে ফলগুলো সব বের করে নিয়েছি। আজকের ইফতারের জন্য সকল আয়োজন আমার রেডি। এখন আমি ডাইনিং টেবিলে সকল খাবারগুলো দিয়ে দিয়েছি। আমার বাসায় মুড়ি মাখাটা তেমন একটা চলে না, আমার বাচ্চারা তেমন একটা মুড়ি মাখা খেতে চায় না। আমার ছেলে মেয়ে দুজনেই ছোলা বুট, আলুর চপ, পেঁয়াজ, বেগুনি দিয়ে মুড়ি ভর্তা করাচ্ছে, ওরা এগুলো খালি খেতে বেশি পছন্দ করে, তাই আমাদের বাসায় সকল ইফতারিগুলো খালি খাওয়া হয়, তেমন একটা মুড়ি ভর্তা করা হয় না। আজকে শুধু ওদের টিচারের জন্য মুড়িটা মাখানো হয়েছে। আজকে ইফতারের জন্য মুড়িটা আমার মেয়ে মাখিয়েছে। ও কাজ করতে বেশ পছন্দ করে, আমাকে অনেকটাই সাহায্য করে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।